আসসালামু আলাইকুম। আইটিবিডি টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো স্মার্টফোন থেকে ভিডিও রেকর্ড করবেন এবং স্মার্টফোন থেকে ভিডিও রেকর্ড করার পর সেই ভিডিওটা কিভাবে এডিটিংয়ের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটা এইরকম থেকে পিছনে এইরকম করে দিবেন। দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নরমাল ব্যাকগ্রাউন্ড কিন্তু অলরেডি এডিটিং করে ব্লার এবং কালার গ্রেডিং করে দিয়েছি। আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনাকে অবশ্যই দেখতে হবে। বর্তমানে ইউটিউবে প্রচুর প্রতিযোগিতা, যদি প্রতিযোগিতার মাঝে আপনি টিকে থাকতে চান তাহলে কিন্তু কাছে এই ভিডিওটা আপনাকে দেখতেই হবে। যদি মোবাইল ফোন থেকে আপনি ভিডিও শ্যুট করে থাকেন, আপনার কাছে কোনো তো ক্যামেরা নেই, আপনার কাছে ভালো মানের কোনো স্টুডিও নেই, লাইভ সেটআপ নেই, কোনো কিছু নেই। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খোলামেলা জায়গায় ভিডিও করতেছি এবং খোলামেলা জায়গায় ভিডিও করার পরেও কিন্তু আমি সাউন্ড কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি আপনাদের চাইতে বেস্ট কোয়ালিটির কিন্তু দিতে পারতেছি। তো এরকম ভিডিওর কোয়ালিটি কিভাবে আপনি দেবেন, তো পুরো ভিডিও কন্টিনিউ করুন। তো দর্শক বন্ধুরা, ভিডিও এডিট করার জন্য এখন যাবো মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে যাওয়ার পর আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি এইরকম কালার গ্রেডিং করলাম বা এরকম ব্যাকগ্রাউন্ড ব্লার করে নিয়ে আসলাম। বেশি না কথা বলে চলে যাবো মোবাইল স্ক্রিনে। যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সবার আগে ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি অন করে দিবেন। তো এই ভিডিওটা আপনার বন্ধুদেরকে শেয়ার করে দিবেন যাতে করে তারাও যেন উপকৃত হয়। তো চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে চলে আসছি। মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। আপনারা অবশ্যই এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো ওপেন করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি নিউ প্রজেক্ট। তো নিউ প্রজেক্টের উপরে ক্লিক করতে হবে। নিউ প্রজেক্টের উপরে ক্লিক করে আপনি যে ভিডিও এডিট করতে চান সেই ভিডিওটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে অ্যাড অপশান দেখতে পাবেন, এখান থেকে আপনাকে অ্যাড করে দিতে হবে। ওকে, আমাদের এডিট প্যানেল কিন্তু চলে আসছে। এখান থেকে আমাদেরকে কিন্তু এডিট করতে হবে। আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনাদের ভিডিও কাটছাটের যে বিষয়টা আছে আপনারা অবশ্যই ভিডিওটা কাটছাট করে নেবেন। করে নেওয়ার পর আমি এই যে ভিডিও লেয়ারে ক্লিক করে দেব। ভিডিও লেয়ারে ক্লিক করার পর আমরা এখান থেকে আমরা দেখতে পাবো অ্যাডজাস্ট একটা অপশান। আমরা এখান থেকে অ্যাডজাস্ট অপশানে ক্লিক করে দেবো। অ্যাডজাস্ট অপশানে ক্লিক করার পর আমরা ভিডিওর সর্বপ্রথম কালার গ্রেডিংটা করে নিব। আমরা ভিডিওর কালারটা দিয়ে নিব। ঠিক আছে, প্রথমে আমরা ব্রাইটনেসে ক্লিক করলাম। ব্রাইটনেস থেকে আমরা হালকা ব্রাইটনেসটা দিয়ে দিলাম। তারপর কনস্ট্রাক্টে ক্লিক করে আমরা একটু ইনক্রিজ করে দিব। তারপরে দেখতে পাচ্ছেন ইনক্রিজ করে দেওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি স্যাচুরেশনটা আমরা হালকা ইনক্রিজ করে দিব। ইনক্রিজ করার পর এখানে দেখতে পাচ্ছেন এক্সপোজার আমরা হালকা করে একটু ইনক্রিজ করব, মানে একটু ডিক্রিজ করে রাখলাম 1%। তারপর দেখতে পাচ্ছেন ইনহ্যান্স, এটাকে আমরা হালকা ইনক্রিজ করে দিব। ইনক্রিজ করে দেওয়ার পর এখান থেকে আমাদের যে অপশানটা দেখতে পারবেন HSL। তো এখান থেকে প্রথমে রেড কালার দেখতে পাবেন। রেড কালার থেকে আমরা হালকা হিউয়ের ভ্যালু ডিক্রিজ করব এবং স্যাচুরেশনের ভ্যালু হালকা ইনক্রিজ করে দিব এবং লিমুলেন্সকে আমরা হালকা ডিক্রিজ করে দিব। ঠিক আছে, আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা রাখবেন। তো সেখান থেকে আমি অরেঞ্জ কালারে আসলাম। অরেঞ্জ কালারে হিউয়ের ভ্যালু হালকা ডিক্রিজ করলাম এবং স্যাচুরেশনের ভ্যালু আমরা হালকা করে ডিক্রিজ করে দেব, ভিডিও অনুযায়ী রাখবো। ঠিক আছে, তারপরে লিমুলেন্সের ভ্যালুটাও আমরা হালকা করে একটু ইনক্রিজ করে দেবো। তারপরে চলে যাব ইয়েলো কালারে। ইয়েলো কালারে যাওয়ার পরে হিউয়ের ভ্যালু আমরা একেবারে ডিক্রিজ করে দেব। তারপরে স্যাচুরেশনের ভ্যালু আমরা ভিডিও অনুযায়ী আমরা রাখবো, এটার স্যাচুরেশনের ভ্যালু আমরা একটু ডিক্রিজ করে দেব। তারপরে লিমুলেন্সের ভ্যালুটা আমরা এখান থেকে হালকা ডিক্রিজ করে রাখবো। তারপরে চলে যাব গ্রিন কালারে। গ্রিন কালারে হিউয়ের ভ্যালুটা আমরা এখান থেকে ডিক্রিজ করব। তারপরে স্যাচুরেশনের ভ্যালুটা আমরা এখান থেকে হালকা ইনক্রিজ করে রাখবো। ইনক্রিজ করে দেওয়ার পর আমরা লিমুলেন্সের ভ্যালুটা আমরা হালকা ডিক্রিজ করে দেব। তারপরে চলে যাব আমরা পার্পল কালারে। এখান থেকে আমরা হিউয়ের ভ্যালুটা একটু ডিক্রিজ করে রাখবো। তারপরে স্যাচুরেশন ভ্যালুটাও আমরা হালকা ডিক্রিজ করে রাখবো। লিমুলেন্সের ভ্যালুটাও আমরা হালকা ডিক্রিজ করে দেব। তারপর এখান থেকে প্রায় শেষ, আমরা টিক বাটনে ক্লিক করে দেব। আমরা মোটামুটি কিন্তু কালার গ্রেডিংয়ের কাজ করে নিয়েছি। ঠিক আছে, তো তারপর লাস্টে চলে যাবেন। যাওয়ার পর ক্যাপকাট যে একটা লোগো দেখতে পাবেন সেই লোগোটা আপনারা সিলেক্ট করে ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর আমরা এখন কি করব, এখান থেকে আমরা ভিডিও লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করে দেওয়ার পর আমরা এই লেয়ারটা কপি করব। কপি করে আমাদের আরেকটা প্রয়োজন, ওকে, কপি করে নিয়ে নিলাম। ওকে, তারপরে আমরা এটা সর্বপ্রথমে আসবো। আসার পর আমরা এখান থেকে দেখতে পাবো ইফেক্ট।
তো ইফেক্টের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিডিও ইফেক্ট। তো আমরা ভিডিও ইফেক্টের পরে ক্লিক করব। ভিডিও ইফেক্টের পরে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ট্রেন্ডিং। প্রথম অপশানে আপনি দেখতে পাবেন ট্রেন্ডিং, তারপরে অপশানে দেখতে পারবেন অপটিং অ্যান্ড ক্লোজিং। তো আমরা এই ওপেনিং অ্যান্ড ক্লোজিংয়ে ক্লিক করব। করার পর এখানে দেখতে পাবেন হ্যালো ব্লার একটা অপশান। তো হ্যালো ব্লারে ক্লিক করব। হ্যালো ব্লারে ক্লিক করার পর এখান থেকে হ্যালো ব্লারের মাঝখানে দেখতে পাবেন অ্যাডজাস্ট। তো আমরা এই অ্যাডজাস্টের পরে ক্লিক করব। অ্যাডজাস্টের পরে ক্লিক করার পর আমরা এখান থেকে স্পিডটা একেবারে 0 করে দিব। স্পিডটা 0 করার পর এখানে দেখতে পাচ্ছেন এবং ইনহ্যান্সিটি, তো এটা আমরা ব্লার কতটা রাখতে চাই সেই কোয়ালিটিতে আমরা ব্লারটা রেখে দিব। আমি 15% ব্লারটাই রেখে দিতে চাচ্ছি। দেওয়ার পর আমরা এই লেয়ারটা হাত দিয়ে টেনে ধরে প্রথম লেয়ার পর্যন্ত, মানে প্রথম ভিডিও লেয়ার পর্যন্ত আমরা এটা ইম্পোর্ট করে দেব। ইম্পোর্ট করে দেওয়ার পর আমরা এখন এই দ্বিতীয় লেয়ারের উপরে ট্যাপ করব। দ্বিতীয় লেয়ারের উপরে ট্যাপ করে আমাকে এখান থেকে খুঁজে নিতে হবে ওভারলি। তো আমি এখান থেকে ওভারলি খুঁজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন তো ওভারলি পেয়ে গেছি। তো ওভারলিতে ক্লিক করব। করলে কিন্তু এটা আমাদের নিচে লেয়ার হিসাবে কাজ করবে। এটা কিন্তু আমরা প্রথম ভিডিও পর্যন্ত একদম টেনে দেব। ঠিক আছে, টেনে দেওয়ার পর আমরা আবারও নিচের লেয়ারের উপরে ক্লিক করব। নিচের লেয়ারের উপরে ক্লিক করার পর এখানে সাউন্ডটা আমরা 0 করে দেব। 0 করে দেওয়ার পর এখান থেকে আমাদেরকে খুঁজে নিতে হবে কাট আউট। ঠিক আছে, নিচের লেয়ারে ক্লিক করে এখানে আমাকে খুঁজে নিতে হবে কাট আউট। এই যে কাট আউট, একটু বাম দিকে হবে কাট আউট। হ্যাঁ, এই যে এই কাট আউটের পরে আমাকে ক্লিক করে দিতে হবে। কাট আউটের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো এখান থেকে আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ডের পরে ক্লিক করে দিব। ক্লিক করে দিলেও এখানে দেখতে পাবেন আমাকে রিমুভ ব্যাকগ্রাউন্ডের পার্সেন্ট দেখাচ্ছে। এখানে কিন্তু 100% হয়ে গেলে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। আর হ্যাঁ, এটাতে ক্যাপকাটে ভিডিও এডিট করতে গেলে অবশ্যই আপনাকে নেট কানেকশানটি অন থাকতে হবে, তাছাড়া কিন্তু হবে না। তো আমার অলরেডি দেখতে পাচ্ছেন 100% হয়ে গেছে। আমি ভিডিওটা একটু পোজ করেছিলাম, তো 100% হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছেন মোটামুটি ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু অবশ্যই খুব ব্লার আপনি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আর এডিটও খুবই ভালো হয়েছে। তো আসলে মানে কালার গ্রেডিং সব কিছু মিলে আসলে খুবই ভালো হয়েছে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই তীর আইকন, এই ভিডিওটা সেভ করার জন্য আপনাকে এই তীর আইকনে যখনই আপনি ক্লিক করবেন তো আপনার ভিডিও সেভ হতে শুরু করবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। তো কেমন লাগলো ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব।